হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, আমিও এই যে ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 5:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা সারাদিনকার ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, এখানে সান্ধান কাজবাজ করে সান্ধান করে আমি এখন আসলাম। তো এখানে দেখো, আমি চানের আগে এই যে কচু পাতা আমি নিয়ে আসলাম। তো কী কচু পাতা এটা তোমাদেরকে শেষে বলবো, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। তো এখানে দেখো, আমি আয়না নিলাম, চিরুনি নিলাম, মাথাটা হাসড়িয়ে একটু কপালে সিঁদুর দেবো বলে। তো এখানে ছোট্ট একটা আয়না, আমাদের ঘরে তো বড় আয়না নেই। তো শোকেস ছিল, শোকেসটা ভেঙে গিয়েছিল, তার জন্য দিতে পারিনি, ছড়িয়ে ফেলেছি। যার কারণ ছোট্ট একটা আয়না দিয়ে দেখো আমি একটু একটু করে সিঁদুর নিচ্ছি আঙুলের মাথা করে, আর একটু একটু করে সিঁদুর দিচ্ছি। তো দেখো, এখানে সিঁদুর মিঁদুর আমার দেয়া হয়ে গেল। দেয়া হয়ে যাওয়ার পরে এখানে আমার মানে ওই একটুখানি জায়গায় আমার সাই বাবার ফটো রাখা আছে। আমি সাই বাবাকে খুব মানি, ভালোবাসি। মন থেকে আমি যা চাই সাই বাবার কাছে আমি তাই পাই। তো এখানে একটু ভাবলাম, একটা ধূপকাঠি আছে, তো আমি এখানটা আমি ধূপকাঠিটা ধরিয়ে দিই। তো এটা ভেবে আমি গ্যাস লাইট নিলাম, নিয়ে আমি ধূপকাঠিটা ধরিয়ে দিচ্ছি। দেখো, আর সাই বাবার কাছে আমি আগাগোড়াই মানে যখন যা মন থেকে যা চাই আমি সাই বাবার কাছে তাই পাই। বলে না, ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান। তো যাকে যে ভক্তি করে অবশ্যই ভগবান তার পূরণ করে। তা আমি দেখো সাই বাবার কাছে মনে মনে চাচ্ছি একটা কিছু। তো এখানে দেখো, আমার পুজো টুজো করা হয়ে গেল। তো আমি এখন যাচ্ছি এই দিকটা জলের বোতল দিয়ে আসার জন্য। তো জলের বোতল দিয়ে আসতে আমি ঘুরে আবার বাড়ি আসলাম। বাড়ি এসে বাড়ি যাচ্ছি আর কি। এখানে দেখি কাকা সেই বাঁশ কাটছে। তো আমি আবার ওখানে গেলাম, জিজ্ঞাসা করলাম কি রান্না করছিস, কালকে মাঠে গিয়েছিলি, শাক এনেছিস? তো বলছে না, আমি শাকটা কিছু আনিনি। তো আমি জিজ্ঞাসা করলাম যে কী রান্না করবি? পটল, তারপরে আলু সোয়াবিন। তো গম ঝাড়ছে কাকে, আবার আমি জিজ্ঞাসা করলাম। চলে আসলাম বাড়ি এসে, এই দেখো সেই কচু পাতা তোমাদেরকে দেখালাম। সেই কচু পাতা এক এক করে আমি শিরগুলো ফেলে দেব। এই দেখো, শিরগুলো ফেলে দিয়ে পাতাগুলো সব আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। এক এক করে ছাড়িয়ে নিচ্ছে, দেখো এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। আর শিরগুলো থাকলে অবশ্যই গলা চুলকাবে। আর কি কচু পাতা এটা তোমরা কমেন্ট করে অবশ্যই বলো। আমি তো তোমাদেরকে বলিনি, অবশ্যই শেষে বলবো, না বললে কি করে জানতে পারবে তোমরা কি কচু পাতা। তো এই দেখো, এইভাবে করে এক এক করে আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আর এই যে পাতার যে শিরগুলো আছে, যেমন মানকচুর পাতা শির যেভাবে ফেলে দেয়, ঠিক এই কচুর পাতাও এইভাবে করে শিরগুলো ফেলে দিতে হয়। তো এইভাবে করে এক এক করে আমি যা দেখছি যাতে পাতায় পোকা না থাকে। আর জালি জালি পাতা নিলাম। তো এখানে দেখো, কড়াইটা বসিয়ে দিলাম, পাতা ধোয়া কাটা হয়ে গেল। কড়াইটা বসিয়ে গরম করতে দিলাম। এবার এই পাতাটা ধুয়ে নিয়ে এসেছি। এবার দেখো, কড়াইতে দিয়ে দেবো এইভাবে। যেভাবে করে তোমরা মানকচুর পাতাটা দাও, কীভাবে কে করো জানি না, আমি তো ওইভাবে করি। তো যেটা এইভাবে দিচ্ছি ওটাও ওইভাবে করি। তো একটু লবণ দিয়ে দিলাম যাতে কচু পাতাটা মজে না হয়, মজবে না, ওই কারণে এবার পাল্টিয়ে দেবো ভালো করে। লবণটাও সারা গায়ে লাগবে, কচুটাও মানে মজবে, কচুর পাতাটাও। তো দেখো, এইভাবে করে পাল্টিয়ে সব দিচ্ছি। তো এই দেখো, এবার হয়ে গেল। একটুখানি জল ছিল, জলটা ছেঁকে নিলাম। তো এখানে দেখো, আমি কচুর পাতা ওখানে তুলে নেওয়ার পরে আমি এদিকে শিলনোড়া নিলাম। শিলনোড়াতে বেটে খেতে মজাই আলাদা। তো এখানে দেখো, আমি কাঁচা লঙ্কা আর রসুনটা বেশি করে নিলাম যাতে গলা না চুলকায়। তো এখানে কাঁচা লঙ্কা নিলাম আর রসুন নিলাম বেশি করে দিয়ে বেটে নিচ্ছি। ওটা সেদ্ধ করিনি, ওটা সেদ্ধ করলে পরে
পাতাটা ঝাঁঝ পুরো উড়ে চলে যায়, ওই কারণে সেদ্ধ করিনি। এটা কাঁচাই বেটে নিতে হবে। তো দেখো কীভাবে করে আমি বেটে নিচ্ছি, এইভাবে করে তোমরাও বেটে নেবে। তো শিলনোড়াতে বেশি বেটে তার দেখো এই যে মানে পেতে রেখেছিলাম বলে জলটা পুরো সেকে পড়ে গেল। আর এবার আমি ভালো করে পাতাটাকে এভাবে করে বেটে নেব। কি সুন্দর মজে গিয়েছে দেখো, পাতাটা একদম মানে এক ডলাতেই হয়ে যাচ্ছে। এই যে কি সুন্দর করে বাটা হচ্ছে, আর কি সুন্দর সবুজ সবুজ দেখে মনটা ভরে যাচ্ছে। আর এটা যদি আমি মানে করি তাহলে কি না মজা হবে, আর খুবই স্বাদ হবে। আমি আরও খেয়েছি, নতুন নয়, এটা তোমাদেরকে নতুন সামনে তুলে ধরলাম। তো তোমরাও এভাবে করে খাবে। তো এটা দেখো কিভাবে করে পাতা বাটা হচ্ছে, আর এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেব। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, আর অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব যদি না করো তাহলে, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা আগে বাড়তে পারবো না, আর তোমাদের সামনে এইভাবে নতুন নতুন কিছু নিয়েও আসতে পারবো না। তো এইভাবে দেখো আমি আর একটা মানে বাটা দেব, একটু একটু পাতাটা সরে গিয়েছে, এই কারণে আর একটা বাটা দেব, এদিক ওদিক করে দেব, বেশি নয়, একটু হালকা এটা ওটা পাতা, ওতে কোনো অসুবিধা হয় না। তাও আমি একটু মিহি করার জন্য আর একটু টেনে নিলাম। তো দেখো তোমরাও এইভাবে করে নেবে, কিভাবে করে বাটা হচ্ছে দেখো কি সুন্দর লাগছে, একদম সবুজ কালার, দেখতে খুবই, খেতেও খুবই স্বাদ, খেতেও খুবই মজা। এত মজা লাগবে না খেতে, এটা উফ, জিভে থেকে জল চলে আসবে। তো দেখো আমি এটাকে এবার কাচিয়ে নেব ভালো করে। এই দেখো শিলনোড়া থেকে আমি এবারটাকে গুছিয়ে নিলাম, এবার বাটিটাকে তুলে নেব। এই দেখো বাটিটাকে তুলে নিলাম। তো এভাবে ভাবলাম শিলে একটু লেগে আছে, ওটাও আমি একটু কাচিয়ে নিয়ে নিই। তো ওটাও দেখো আমি কাচিয়ে নিয়ে নিচ্ছি, মনে হচ্ছে এখনই খেয়ে নেই, এইভাবে মন মানে লোভ লাগছে, এত সুন্দর পাতা বাটাটা। তো দেখো এখানে আমি আবার একটু কড়াইটা বসিয়ে দিলাম, ডাল রান্না করেছিলাম, যেহেতু সাইডে কড়াইটা পুড়ে গিয়েছে মানে তেলে পেঁয়াজ দিয়েছিলাম বলে সেদ্ধর ভিতরে। তো এদিকে আমি আরজু খাবে বললে, আরজু তো আর পাতা বাটা ওইসব খেতে পারে না, তো ওই জন্য আমি আবার ওর জন্য একটা ডিম ভাজা করছি, আগে একটু ডাল করে নিলাম। তো এখন দেখো আমি ডিমটা ভাজা করছি, দোকান থেকে একটা ডিম এনেছি, একদম ছোট্ট দুটো ডিম এনেছিলাম। তো ওটাতে পেঁয়াজ বেশি করে দিলাম, দিয়ে দেখো ভাজা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। এবার বলছে আমার খিদে পেয়েছে, আর এখন বাজে বেলা 10টা, এতক্ষণ তো ছোট বাচ্চা মানুষ না খেয়ে তো থাকতে পারে না, ওই কারণে তাড়াতাড়ি করে ডাল আর ডিম ভাজা তাড়াতাড়ি করে ওকে করে দেব, তারপরে আমি পাতাটা করব। তো তোমরা দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো। দেখো এখানে ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি, পেঁয়াজ যেহেতু বেশি দেয়া হয়ে গেল ওই কারণে ডিমটা ভেঙে গেল। এই দেখো এইভাবে করে ডিম হচ্ছে। তো এই দেখো ডিমটা তো দেখো এখানে কড়াইতে তেলটা দিয়ে প্রায় গরম হয়ে গেল, আর সে পাতা বাটাটা আমি দিয়ে দিলাম। আর এই পাতা বাটাতে তেল কিন্তু প্রচুর খায়, তেল যদি তুমি না দাও স্বাদ হবে না। তেলের উপরে সব, তেল দিতে হবে, বেশি করে রসুন দিতে হবে, একটু ঝাল দিতে হবে, তবে গিয়ে খেতে হেভি টেস্ট লাগবে। তো দেখো আমি যা তেল দিয়েছি এতেই